আমরা আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা ঠাকুরপুকুর বাজারের কাছে পার্সপেক্টিভ ফাউন্ডেশনের 5 বছর পূর্ণ উপলক্ষে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেদিনের অনুষ্ঠানে যে সমস্ত বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন তারা হলেন কালীতলা ওসি রূপম ভট্টাচার্য, বিশিষ্ট সমাজসেবী ডাক্তার অনিরুদ্ধ সাহা, মহেশতলা ব্লক সভাপতি বিপ্লব মণ্ডল, 127 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মালবিকা বৈদ্য, সহসভাপতি অদ্রিজা সিং, বিশিষ্ট সমাজসেবী সুরভি চ্যাটার্জি, বিশিষ্ট ব্যক্তিবর্গরা। পার্সপেক্টিভ ফাউন্ডেশনের কর্ণধার রাজেন মণ্ডল ও তার স্ত্রী মালবিকা মণ্ডলের পরিচালনায় সেদিন সমস্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। পার্সপেক্টিভ ফাউন্ডেশন নেশাগ্রস্ত চিকিৎসা করা হয়। সেদিন নেশাগ্রস্ত রোগীদেরও সম্বর্ধনা জানানো হয়। তারই পাশাপাশি বিশিষ্ট অতিথিদের সম্বর্ধনা জানানো হয়। পার্সপেক্টিভ ফাউন্ডেশন সেদিন নিজেদের হাতে বানানো মেমেন্টো অতিথিদের সংবর্ধনা হিসাবে তুলে দেন। তারই বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের সংবাদ মাধ্যমে। বলবেন আজকে আমি এই যে পার্সপেক্টিভ ফাউন্ডেশন যে রয়েছে, এটা বহুদিন থেকে এর যে কর্ণধার রাজেন আছে, এর সঙ্গে আমার পরিচিতি আছে। সত্যি কথা বলতে গেলে এটা একটা অভিনব একটা দিক, কারণ আমি জানি ভালোভাবে যে একটা মানুষ যখন নেশাগ্রস্ত হয়ে যায় তার হিতাহিত জ্ঞান থাকে না, সে সমাজের সঙ্গে সমাজকে একদম দূরে থেকে সে চলতে চায় সবসময়। সেজন্য তারা স্বাভাবিক জীবনযাপন করতেও পারে না, তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এদের একটা বড় প্রয়াস। আর আমি এই প্রয়াসে সত্যি সাধুবাদ জানাই। এবং তার সঙ্গে সঙ্গে আমি এটুকুই বলবো যে আজকে এই যেসব ফাউন্ডেশনগুলো রয়েছে, রিহ্যাবিলিটি সেন্টারগুলো রয়েছে, এগুলোর মধ্যে দিয়ে কিন্তু অনেক দরিদ্র নিম্নবিত্ত মানুষরা যারা আজকে নেশার জন্য তাদের সংসার থেকে আরম্ভ করে তাদের পরিবারকে নষ্ট করছে, এই আজকে এই রকম জায়গায় এসে তারা কিন্তু সেগুলোকে অনেকটাই তাদের স্বাভাবিক জীবন ফিরে পাচ্ছে। তাই আগামী দিন এইসব এই ফাউন্ডেশন আরও বড় হোক এবং আগামী দিনে ফাউন্ডেশনের সঙ্গে আমরা অবশ্যই থাকবো। সবাই ভালো থাকুক। আর যারা নেশাগ্রস্ত তাদেরকে এইটুকুই বলবো যে তারা অতীতে কী করেছে সেটা ভুলে গিয়ে বর্তমানের সঙ্গে পা মিলিয়ে ভবিষ্যতে তারা চলতে শিখুক এবং তাদের স্বাভাবিক জীবনে তারা ফিরে আসুক। এই বলে সবাই ভালো থাকবে, আশা করি ভগবানের কাছে এটাই প্রার্থনা। এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন।